প্রতি বছর পয়লা বৈশাখে ঢাকার রাজপথ বর্ণিল মুখোশ, বিশাল আকারের হাতি, ঘোড়া, প্যাঁচার প্রতিকৃতি আর হাজারো মানুষের উচ্ছ্বাসে রঙিন হয়ে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে মঙ্গল শোভাযাত্রা, এর শুরুটা কোথায়? কিভাবে এলো এই উৎসব মুখর মিছিল? এর উত্তর খুঁজতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বাংলা নববর্ষ উদযাপনের সুদীর্ঘ ইতিহাসের দিকে। বাংলা সন প্রবর্তন নিয়ে নানা মত প্রচলিত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য মতটি মুঘল সম্রাট আকবরের শাসনামলের সাথে সম্পর্কিত। ভারতবর্ষে মুঘল শাসনামলে হিজরি সন অনুযায়ী খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি সন চন্দ্রমাস নির্ভর হওয়ায় তা কৃষিভিত্তিক উৎপাদনের সাথে মিলত না। কৃষকদের ফসল কাটার সময় খাজনা পরিশোধ করতে সমস্যা হতো, কারণ চন্দ্র বছর সৌর বছরের চেয়ে প্রায় 11 দিন ছোট হওয়ায় খাজনা আদায়ের সময় ক্রমাগত পরিবর্তিত হয়ে যেত। এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজীকে একটি নতুন সৌরভিত্তিক সন তৈরির দায়িত্ব দেন। তিনি হিজরি সন ও তৎকালীন প্রচলিত সৌর সনের ভিত্তিতে একটি নতুন সাল গণনা শুরু করেন, যা ফসলি সন নামে পরিচিতি পায় এবং পরবর্তীতে বঙ্গাব্দ বা বাংলা সন হিসেবে প্রতিষ্ঠিত হয়। আকবরের সিংহাসন আরোহণের বছর 1556 খ্রিস্টাব্দ বা 963 হিজরি থেকেই এই সনের গণনা শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে খাজনা আদায় এবং কৃষিকাজের সুবিধার সাথে সামঞ্জস্য রাখা। সম্রাট আকবরের সময়ে খাজনা আদায়ের সুবিধার জন্য পহেলা বৈশাখে জমিদার ও তালুকদাররা তাদের প্রজাদের মিষ্টিমুখ করাতেন এবং নানা উৎসবের আয়োজন করতেন। ব্যবসায়ীরা হালখাতা বা নতুন হিসাবের খাতা খোলার রীতি চালু করেন, যা আজও অনেকাংশেই প্রচলিত। এই দিনটিতে পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের হিসাব শুরু করা হতো। গ্রামে গ্রামে বসত মেলা, নানা লোকজ খেলাধুলা, গান বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো। এভাবেই বাংলা নববর্ষ ধীরে ধীরে কেবল খাজনা আদায়ের উপলক্ষ না থেকে বাঙালির জীবনে একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের রূপ পরিগ্রহ করে। ব্রিটিশ শাসনামলে এবং পরবর্তীতে পাকিস্তান আমলে বাংলা নববর্ষ উদযাপন তার ঐতিহ্য বজায় রেখে চলতে থাকে। তবে পাকিস্তান আমলে পূর্ব বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলা নববর্ষ উদযাপন একটি প্রতিবাদী রূপও ধারণ করে। বাংলা ও ইংরেজি সালের দিনের ব্যবধানের কারণে জটিলতা দেখা দিলে 1966 সালের 17 ফেব্রুয়ারি বাংলা একাডেমির তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে বঙ্গাব্দ সংস্কার কমিটি গঠিত হয়। এই কমিটি চৈত্র মাসকে 30 দিনের বদলে 31 দিনে গণনা করে প্রতি 4 বছর পর পর সংস্কারের প্রস্তাব দেয়। 1966 সালে প্রস্তাব উত্থাপিত হলেও বাংলা সনের সংস্কার কার্যকর হয় 1996 সালে। তখন থেকে 14 এপ্রিলকে বাংলা নববর্ষের স্থায়ী তারিখ হিসেবে ধরা হয়। 1967 সাল থেকে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন শুরু করে, যা কালক্রমে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। বৈশাখ উদযাপনের ঐতিহ্য শতাব্দী প্রাচীন হলেও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস তুলনামূলকভাবে নতুন। 1967 সালে আনুষ্ঠানিক বর্ষবরণের সূচনা হলেও শোভাযাত্রার সংযোজন ঘটে প্রায় 2 দশক পর। ঢাকা নয়, প্রথম শোভাযাত্রার আয়োজন হয় যশোরে। 1985 সালের পহেলা বৈশাখে যশোরে প্রথম এই শোভাযাত্রার আয়োজন করা হয়, যখন দেশে সামরিক শাসন চলছিল। এই শোভাযাত্রার লক্ষ্য ছিল লোকজ সংস্কৃতির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং অশুভ শক্তির বিনাশ কামনা করে শুভ শক্তির আহ্বান জানানো। চারুশিল্পী মাহবুব জামাল শামীম এই শোভাযাত্রার নেতৃত্ব দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে যশোরে চারুপীঠ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। যশোরে শুরু হওয়া এই আয়োজন ঢাকায় সম্প্রসারিত হয় 1989 সালে। ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা নামে এর সূচনা হয়। এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও জনগণের ঐক্য প্রতিষ্ঠা। তখন এরশাদ বিরোধী আন্দোলন চরমে থাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করার প্রচেষ্টা চালানো হয়। লোকজ ঐতিহ্যের নানা মোটিভ যেমন বিশাল আকারের রঙিন মুখোশ, হাতি, ঘোড়া, বাঘ, প্যাঁচা এবং অন্যান্য প্রাণীর প্রতিকৃতি ব্যবহার করে তারা এই শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলেন। এই শোভাযাত্রাটি পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিতি লাভ করে। এটি শুধু নিছক আনন্দ মিছিল ছিল না, বরং এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে এক শৈল্পিক ও সাংস্কৃতিক প্রতিবাদ। প্রথম দিকে চারুকলার শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগ ও অর্থায়নে এটি আয়োজিত হলেও
ধীরে ধীরে এর আবেদন ছড়িয়ে পড়ে এবং এটি একটি জাতীয় উৎসবে পরিণত হয়। মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক বাঙালি চেতনার এক মূর্ত প্রতীক হয়ে ওঠে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে একটি সুন্দর ও মঙ্গলময় আগামীর প্রত্যাশা করে। এই শোভাযাত্রার মাধ্যমে আবহমান বাংলার লোকজ সংস্কৃতিকে নাগরিক জীবনে পুনরুজ্জীবিত করার একটি প্রয়াসও লক্ষ্য করা যায়। এর আন্তর্জাতিক স্বীকৃতি আসে 2016 সালে, যখন ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। ইউনেস্কোর এই স্বীকৃতি প্রমাণ করে মঙ্গল শোভাযাত্রা কেবল বাংলাদেশের নয়, বরং এটি বিশ্ব মানবতার জন্য এক অনন্য সাংস্কৃতিক উত্তরাধিকার, যা শান্তি, সংহতি ও অশুভের বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিবাদের প্রতীক। আজ পহেলা বৈশাখ আর মঙ্গল শোভাযাত্রা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। খাজনা আদায়ের উপলক্ষ থেকে শুরু হয়ে সাংস্কৃতিক পরিচয় রক্ষার সংগ্রাম পেরিয়ে স্বৈরাচার বিরোধী প্রতিবাদ হয়ে ওঠা এই নববর্ষ উদযাপন এখন বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।